নিয়েছি। তিতে খেতে হয়, রান্না করা তিতা, আর এটা হচ্ছে খেতে হয়। আর এগুলো হচ্ছে সব কিছু তিতা এখানে মিক্স করা আছে। আর এদিকে এই যে পটল ভাজা, অনেক রকমের ভাজা টাজা দিয়ে মানে রান্না করে ঠাকুরকে বাড়াতে হয়, তারপর নিজেরা খেতে হয়। আর এদিকে দেখো এই যে পাট শাক, আর এদিকে দেখো সজনে ডাঁটা আর কাঁচা আমের ছোট ছোট কড়া রয়েছে, এগুলো দিয়ে ডাল বানাতে হয়। এই যে দেখো ডাল, সজনে ডাঁটা, কাঁচা আমের কড়া, এগুলো দিয়ে ডাল একটা এখানে, এগুলোই বানানো হবে। আর এদিকে দেখো এই যে ফুল, এগুলো দিয়ে হচ্ছে বড়া বানানো যায় এগুলো দিয়ে। এটাকে বকফুল বলি আমরা, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই বকফুল দিয়ে বড়া বানানো হবে। আর এগুলো দেখো অনেকগুলো বকফুল রয়েছে, এগুলো ভালো করে ছাড়িয়ে তারপর ভেতরে একটা মানে জিনিস রয়েছে সেটা বের করে দিতে হবে। এই যে দেখো এটা বের করে দিতে হয়। তো এগুলো দিয়ে একটা বড়া বানানো হবে। এদিকে লেবু কাটা রয়েছে, এলাচি লেবু, খুব সেন্ট হয়। আর এগুলো বীজগুলো ফেলে দিতে হবে, বীজগুলো করে ফেলে দেব। ডাল দিয়ে লেবু তো খুবই ভালো লাগে, আর গরম দিন এসেছে তো লেবু তো খেতে ভালোই লাগে। খুব চাল গুঁড়ো করে রাখা হয়েছে, চাল গুঁড়ো করে এখানে চাল গুঁড়ো করে রাখা হয়েছে, কারণ এটা দিয়ে পিঠে বানাতে হয়, পিঠে আর পায়েস, তো এর জন্য চাল গুঁড়ো করে রাখা হয়েছে। তো আজকের এগুলোই নিরামিষ থালি, সব কিছু নিরামিষ আজকের। তো এগুলো হচ্ছে আজকের নিরামিষ থালি, আমরা আজকে নিরামিষই খাই। আর শাক এগুলো সব কিছু একটু একটু দিয়েছি, কারণ সবাই তো তেতো মেতো বেশি খেতে ভালোবাসে না, তাই তো সকাল থেকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমু সুনয়ন পিঙ্কি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন রেডি হয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখন কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হচ্ছে চড়ক পূজাতে, আমাদের এখানে চড়ক পূজা হচ্ছে, তো সবাই মিলে যাব চড়ক পূজাতে। তার জন্য আমি এখন রেডি হয়ে পড়েছি। আর এত গরম দিয়েছে থাকার মতো না, তার জন্য চুলটাকে একদম বেঁধে নিয়েছি। এমনিতে আমি চুল বেশি মানে বাঁধি না, কারণ কি আমার মাথা ব্যথা করে চুলটা যদি টাইট করে বাঁধি, কিন্তু এখন এত গরম দিয়েছে থাকতে পারছি না, না বেঁধে আর পারছি না, চুলটাকে বেঁধে নিলাম। এখন যাব চড়ক পূজাতে। চলো তাহলে আমাদের সঙ্গে তোমরাও যাবে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব আমি যতটুকু পারি। চড়ক পূজার মেলা আর কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব। তো গিয়ে আগে দেখি কেমন হচ্ছে। চলো তাহলে যাওয়া যাক, আর ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এদিকে ঢাকের বাড়ি শোনা যাচ্ছে, কারণ কি মানে নদীর ঘাটে হচ্ছে আর কি মেলাটা, তো ওখান থেকে একদম শোনাই যাচ্ছে। ঢাক বাজছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু আমরা রোদের জন্য যাচ্ছিলাম না, এখন তো রোদটা একটু কমে গিয়েছে, তাই জন্য এখনই যাচ্ছি। দেখো সোনাইও রেডি, আমি আর সোনাই এখন যাব। সোনাইও রেডি, আর সোনাই রেডি হয়ে দেখো কি বানাচ্ছে। এদিকে কাগজ নিয়েছে, আর কাগজ দিয়ে খেলনা বানাচ্ছে। শুধু কাগজ ছিঁড়ে ছিঁড়ে একদম সব খাতার থেকে পেজটা ছিঁড়ে ছিঁড়ে একদম কি বানাতে থাকে সারাদিন। এরোপ্লেন বানায় আর কি বানায়, সারাদিন এগুলোই কাজও। যদি একটু সময় না দেখি তাহলে কিছু না কিছু করতেই থাকবে। তো চলো এখন যাই, সোনাইও রেডি। वाली बेबी है तेरी चाल, बैकलेस सूट विच लगदी कमाल। ओ किथे चली जांदी है, ओ किथे चली जांदी है, तैनू पुछना है कोई सवाल। ओ दस दे खवारियां है किसे दे तू नाल, तू दूरों दूरों जानी है, जान कट जानी है। एने भी नखरे तू करना सोनिए, एने भी नखरे तू करना सोनिए, दिल मेरा तेरे नहीं धड़के नहीं। अज फिर किथे चली है मोरनी बनके, मोरनी बनके नी अज फिर किथे चली है मोरनी बनके, मोरनी बनके अज फिर किथे चली है मोरनी बनके, मोरनी बनके नी अज फिर किथे चली है मोरनी बनके, मोरनी बनके।
ਨੀ ਗੋਰੇ ਮੁਖੜੇ ਦੇ ਉੱਤੇ ਤਿਲ ਕਾਲਾ ਗੋਰੇ ਮੁਖੜੇ ਦੇ ਉੱਤੇ ਤਿਲ ਕਾਲਾ ਗੋਰੇ ਮੁਖੜੇ ਦੇ ਉੱਤੇ ਤਿਲ ਕਾਲਾ ਸੋਹਣੀ ਰੱਖਾਂ ਨੇ ਹੋਏ ਰੂਪ ਦੇ دیਵਾਨੇ ਤੇਰੇ ਨਾਮ ਦੀ ਫੇਰ ਦੇ ਮਾਲਾ ਤੇਰੇ ਨਾਮ ਦੀ ਫੇਰ ਦੇ ਮਾਲਾ ਉਹ ਤੇਰੇ ਨਾਮ ਦੀ ਫੇਰ ਦੇ ਮਾਲਾ ਉਹ ਤੇਰਾ ਨਖਰਾ ਨੀ ਹੋਏ ਹੋਏ ਜੱਗੋਂ ਅੱਖਰਾ ਨੀ ਹੋਏ ਹੋਏ ਉਹ ਤੇਰਾ ਨਖਰਾ ਨੀ ਹੋਏ ਹੋਏ ਜੱਗੋਂ ਅੱਖਰਾ ਨੀ ਹੋਏ ਹੋਏ ਓਏ ਹੋਏ ਦੁਹਾਈ ਪੈ ਗਈ ਉਹ ਕੁੜੀ ਕੱਢ ਕੇ ਕਾਲਜਾ ਲੈ ਗਈ ਉਹ ਕੁੜੀ ਕੱਢ ਕੇ ਕਾਲਜਾ ਲੈ ਗਈ ਉਹ ਗੱਲਾਂ ਗੋਰੀਆਂ ਦੇ ਵਿੱਚ ਟੋਏ ਅਸੀਂ ਮਾਰ ਗਏ ਨੀ ਹੋਏ ਹੋਏ তো এই যে দেখো আমরা চড়ক পূজার এখানে চলে এসেছি। আর এই যে দেখো চড়ক গাছটা দেখতেই পারছো, এখানে প্রচণ্ড ভিড়, অনেক লোকজন এসেছে। তো এখনও রোদ্দুরটা এত কমেনি, তো আমরা অনেকটাই লেট করে এসেছি, তবুও দেখছি যে না রোদটা এখনও রয়েছে একটু একটু। তো মানুষজন আরও যত মানে সময় যাবে তত ভিড় হতে থাকবে। আর এখানে দেখো ভোলে বাবার মানে পুজো হচ্ছে, এখানে চড়ক গাছটা মানে এখানে পুজো করে নিচ্ছে। আর এখানে তো অনেক কিছুই হবে, তো সব কিছুই আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ তোমরা জানোই চড়ক পূজাতে কি কি হয়, বসে গেছে ঘোরানো হয়, সব কিছুই হয়। তো সব কিছুই হয়েছে, তো আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর খুবই ভালো লেগেছে এখানে আসতে পেরে। আর এত ভিড় ছিল যেখানে পুজো হচ্ছে ঠাকুরের। তো দেখো আমি ভোলে বাবার মূর্তিটা ভালো করে দেখাতেও পারছি না, তো আমি সামনে যাব, সামনে গিয়ে ভালো করে একটু ভিডিও করব। তো সামনে তো যেতে দেয় না বেশি, কারণ কি এখানে পুজো হচ্ছে। তো আর চারোদিকে দেখো লোকজন বসে আছে, আর সবাই এখানে এসে এসে মোম ধূপকাঠি বাতাসা সবাই দিচ্ছে ঠাকুরকে মানে। আর এই যে দেখো চড়ক গাছটা, তো এই যে দেখো শোনাই আমরা এখানে আসলাম, এসে একটু ঠাকুর প্রণাম করলাম সামনে থেকে ভালো করে। नागेंद्रहारा त्रिलोचनाया भस्मांग रगाया माहेश्वराय नित्याशुद्धाया दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय नागेंद्रहारा त्रिलोचनाय भस्मांग रगाय माहेश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय हरे हरे शंभु शंभु। চড়ক পূজাটা হচ্ছে একটা নদীর ঘাটের সামনেই হচ্ছে মাঠ রয়েছে, তো ওখানে হয়েছে। আর এখানে দেখো পাশেই রয়েছে একটা রাম মন্দির, আর রাম মন্দিরে মানে ঠাকুর রয়েছে, পুজো হচ্ছে। তো এখানে যখন একদম পাশেই চড়ক পুজো হচ্ছে, তো রাম মন্দিরেও ঢুকে একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে। আর দেখো এখানে কত ভিড়, দেখো এখন মেলাটা একটু ঘুরবো, ঘুরে তারপর বাড়িতে যাব।
আর দেখো সোনাই এখন খাবে হচ্ছে ফুচকা। কিছুরই দোকানপাট এসেছে, দেখো দেখতেই পাচ্ছ। মেলা বাজারে গেলে তো দেখাই যায় যে মানে অনেক কিছুই থাকে, খেলনা বাসনপাতি যা লাগে সব কিছুই থাকে মেলাতে। তো সব কিছু দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে দেখো এখানে ঠাকুরের জিনিসপত্র রয়েছে, অনেক কিছু আছে ঠাকুরের বাসনপাতি, ঠাকুরের মানে মূর্তি। আর এদিকে দেখো চারোদিকে হচ্ছে ফুচকার দোকান দিয়েছে। আর মানে সোনাই দেখছে যে কি নেবে না নেবে, সেরকম কিছু তো মানে বড় মেলা হয়নি, সেজন্য মানে সব কিছু নেই এখানে। তো সোনাই তবুও নিজের জন্য দেখছে কি পায়। দেখো মেলা ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই যে দেখো এই যে কাকিও এসেছে, কাকিদের সঙ্গে দেখা হয়েছে। তো এখন আমরা সবাই মিলে খাবো, একটুখানি আইসক্রিম খাবো। তো এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম সবাই। আইসক্রিম খেয়ে খেয়ে একদম বাড়িতে চলে যাব, আর ঘোরাঘুরি করবো না, কারণ কি সন্ধ্যা হয়ে গিয়েছে আর লোকজনও বেশি নেই, সবাই এখন বাড়িতে চলে যাচ্ছে। এখন আমরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে যাব। তোমরা দেখতেই পারলে আমরা চড়ক পূজা মেলাতে গিয়েছিলাম, আর চড়ক পূজা মেলাতে গিয়ে মানে ঘুরলাম আর পুজোও দেখলাম। আর এই যে দেখো সোনাই ওখান থেকে এই যে কিছু কেনাকাটা করিনি, শুধু সোনাইয়ের জন্য এই বক্সটা কিনেছি। সোনাই এই বক্সটা পছন্দ করেছে শুধু এই ছবিগুলোর জন্য। আর এখানে এনে বাড়িতে একদম প্যান ট্যান সব এখানে ভরেও রেখে দিয়েছে। তো মেলাতে যাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে, এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন রাখছি, টাটা।